ভাই উনি আপনাদের সামনে মূল্যবান তাকরির পেশ করবেন। আমি ভাইকে সবাই অনুরোধ করছি কিছু আলোচনা রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপন শায়েখ ও মুর্শিদের হুকুমে এই পবিত্র জুমা রাত্রিতে জিকির এবং ফিকিরের মধ্য দিয়ে এই সব গুজারি করার তৌফিক এনায়েত করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে যে জিনিসটা আশা করে সেটা হলো যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপর দায়িত্ব হইল তার রিজিক, সিহত, ইজ্জত, হুরমতকে বুলন্দ রাখা। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। হায়াত দিচ্ছেন কে? আল্লাহ। সুস্থতা এনায়েত করছেন কে? আল্লাহ। মৌত দিবেন কে? আল্লাহ। তাহলে আমাদের সবকিছুর দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে আশা করেন কি? যে আমরা যেন তার সাথে কাউকে শরীক না করি। এবং আমাদের সৃষ্টির যে মূল রহস্য সেটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন জাতি এবং মানব জাতি এই দুইটা জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি রাইসুল মুফাসসিরিন, উনি বলছেন যে জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আসলে শুধু ইবাদত না, ইবাদতের মধ্য দিয়ে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর পরিচিতি লাভ করবে, আল্লাহর মারিফত হাসিল করবে। এই জন্য হইল আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে ইবাদতটা শুধুমাত্র ইবাদত না, ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাককে খুঁজে বের করতে হবে। এটা হলো ইবাদতের উদ্দেশ্য। এই আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে আমরা খুঁজে পাবো, তাকে জানবো, চিনবো, বুঝবো, এই কাজটা করার জন্য আমাদের একজন শায়েখ ও মুর্শিদের আমাদের দরকার। প্রতিটা মানুষের দরকার, প্রতিটা মুসলমানের দরকার। আজকে সারা বিশ্বে প্রায় 150 কোটির উপরে মুসলমান আছে, ইমানদার আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে। কিন্তু সকলের নসিবে কিন্তু মুর্শিদ জুটে নেই।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললে আপনি মুমিন হইতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহর দাবিগুলো আপনি পূরণ করলে আপনি মুসলমান হইতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন শায়েখের কাছে আপনি বায়াত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই ঈমান এবং ইসলাম আল্লাহ পাকের কাছে কবুল হবে। একজন কালিমা পড়ে নিজেকে মুসলমান দাবি করা এক কথা, আর মুসলমান হিসেবে সে স্বীকৃতি পাওয়া সেটা হলো আরেক কথা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাকে বলছেন? ঈমানদারকে বলছেন। তো ঈমানদার যদি কেউ হয় তাকে আবার মুসলমান হইতে হবে। এই কথার মানে কি? এই কথার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলতেছেন যে তোমরা আত্মসমর্পণ না করে কেউ কবরে আসো। তুমি মুসলমান হইছো, ঈমান আনছো, কালিমা পড়ছো, কিন্তু তোমাকে আত্মসমর্পণ করতে হবে। যে আত্মসমর্পণটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, কিন্তু আত্মসমর্পণ করেছে রাসূলের হাতে। এই আত্মসমর্পণ করাটা এবং আত্মসমর্পণের মধ্য দিয়ে একটা শপথ বাক্য পাঠ করার নাম হলো বায়াত। এই বায়াত যারা গ্রহণ করবে তারা রাসূলের আহলে বায়াতের সদস্য হবে, আর আহলে বায়াত যারা হবে তাদের জন্য রাসূল শাফাআত করবে। যারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করবে, বায়াতে রাসূল যারা হবে তাদের উপরে আল্লাহ রাসূল বলছেন যে আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। সুপারিশ দুই ধরনের হয়, একটা অনিবার্য সুপারিশ আর একটা হলো ঐচ্ছিক সুপারিশ। যিনি সুপারিশ করবেন, একটা হলো উনি ইচ্ছা করলে সুপারিশ করবেন, ইচ্ছা না করলে সুপারিশ করবেন না। আরেকটা হলো যে উনি সুপারিশ করবেন, এটা উনি ওয়াদাবদ্ধ। তো যারা আহলে বায়াতের সদস্য হবে, যারা বায়াতে রাসূল গ্রহণ করবে, তাদের উপরে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উপরে ওয়াজিব হয়ে যায় তাদের জন্য শাফাআত করার। তার মানে দেখেন, মুসলমানদের ভিতরেই যারা আজকে বিভ্রান্তি ছড়ায় যে আমি কালিমা পড়ছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন শরীফ পড়ি, হাদিস শরীফ পড়ি, ঠিক আছে আপনি মুসলমান, আমরা এটা অস্বীকার করি না। কিন্তু একটা কথা চিরসত্য যে রাসূলের শাফাআত ছাড়া কেউ কারো ঈমান অথবা তার আমল দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর রাসূলের শাফাআতটা তার জন্য অনিবার্য যে বায়াত গ্রহণ করেছে। তো এই 150 কোটি মুসলমান, বাংলাদেশের ভিতরে আমাদের প্রায় 14 কোটি মুসলমান আছি আমরা। তার ভিতরে যারা শায়েখের কাছে, কোন না কোন শায়েখের কাছে বায়াত গ্রহণ করেছে, বায়াত রাসূল গ্রহণ করেছে, তারা যারা বায়াত গ্রহণ করে নাই তাদের থেকে উত্তম, তাদের থেকে তারা উত্তম যারা বায়াত গ্রহণ করেছে। আর যারা বায়াত গ্রহণ করেছে, এই বায়াত গ্রহণকারীদের মধ্যে তারাই উত্তম বর্তমান সময়ের জন্য যারা মানিকগঞ্জ দরবারে শায়েখ মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছে। তার কারণ এখানে ভিন্নতাটা কোথায়? আমরা সকলেই এটা দাবি করি যে আমাদের শায়েখ বিশ্ব ওলি, আমাদের শায়েখ বিশ্বকুতুব, এই দাবি কিন্তু আমরা সকলে করি। কিন্তু কিভাবে আমাদের শায়েখ বিশ্ব ওলি, কেন তিনি জমানার শ্রেষ্ঠ ওলি, এই ব্যাখ্যাটা আমাদের অনেকেরই নিজের মতো করে অনেকে আমরা এটা বলে থাকি। কিন্তু মৌলিকভাবে যে কথাটা চিরসত্য এবং আমি আমার পক্ষ থেকে যেটা উপস্থাপন করতে চাই, সেটা হলো প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী পাঠাইছেন, নবীকে ওই সকল গুণাবলী দিয়া পাঠাইছেন ওই সময়ে যে বিষয়টা অতি বেশি প্রচলিত ছিল।
যেমন হযরত মুসা আলাইহিস সালামকে যখন পাঠাইছেন তখন জাদুবিদ্যা খুব চলছে ওখানে। বনি ইসরায়েলের মধ্যে জাদুর খুব প্রভাব ছিল। যে যত বড় জাদুকর সে যত বড় প্রভাবশালী। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল জাদুকরের উপরে জাদু দিয়া দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামকে তারা চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ করে জাদুকররা সবাই বাড়ি থেকে 3 হাত 6 হাত 8 হাত 10 হাত 60 হাত 70 হাত 1000 হাত পর্যন্ত রশি নিয়ে একটা মাঠে জমা হয়েছে। তো জমা হওয়ার পরে মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ দিছে যে তোমার জাদু বড় না আমাদের জাদু বড়, আজকে সেটা প্রমাণ হবে। তো সবাই জাদুবিদ্যার মাধ্যমে তাদের রশিগুলোকে সাপ বানায় আমাদের আর মুসা আলাইহিস সালাম কি ওখানে দাঁড়ায় থাকতে পারে? এত সাপের সামনে একটা সাপ যদি এখানে ঢুকে তাইলে তো আমরা কে কোথায় যাবো কোনো খোঁজ খবর নেই। আর একটা মাঠের ভিতরে হাজার হাজার সাপ, এর সামনে মুসা আলাইহিস সালামকে একটা চ্যালেঞ্জ দিয়ে দাঁড় করায় দেওয়া হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলল যে রব্বুল আলামিন আমি তো হেরে যেতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কেন হারবা তুমি, তোমার হাতে কি? বলে লাঠি। তো ছেড়ে দাও লাঠি। যে লাঠি ছেড়ে দিছে এক লাঠি সাপ হইয়া সব সাপ গিলা খায় হলো। তাইলে ওই সময় জাদুবিদ্যার প্রচলন ছিল। আল্লাহর নবীকে আল্লাহর রাসূলকে আল্লাহ জাদুর মানে সর্বোচ্চ মানে মাকাম দিয়া বা ক্ষমতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন এবং সেই সকল জাদুকরদেরকে চ্যালেঞ্জ দিয়া উনি প্রমাণ করেছেন যে তোমাদের জাদু যেখান থেকে শেষ ক্ষুদ্রতর জাদু ওখান থেকে শুরু হয়। সব জাদুকর মানে তারা হার মাইনা বাড়িতে পেরেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান তখন মানে চিকিৎসা সেবার একটা বড় মানে বড় বড় চিকিৎসক তখন ছিল, যে কোনো রোগ বাড়ায় তারা ভালো করে ফেলতে পারে। এখন এই চিকিৎসার মানে উপরে সর্বময় ক্ষমতা দিয়া হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কি ক্ষমতা দিয়েছেন ওনারে? মানে যখন কোনো মানুষ কোনো রোগে মারা যাইতো, আচ্ছা মরণ রোগের কোনো ডাক্তার আছে? ওষুধ আছে? নাই। এর উপরে কোনো চিকিৎসা আছে? নাই। তো কেউ মারা গেলে হযরত ঈসা আলাইহিস সালাম যা বলতেন যে কুম বিইজনিল্লাহ, সেটা দাঁড়াইতো। তার মানে চিকিৎসক হিসেবে ওই সময়ে ঈসা আলাইহিস সালামের চেয়ে বড় কোনো চিকিৎসক ছিল না, যিনি মৃত ব্যক্তি পর্যন্ত কি করতে পারতেন, তারপরে জীবিত করাই দিতে পারতেন। আমি হাদিস শরীফে পড়ছি, আমার মুর্শিদ কিবলার মুখেও সেদিন কুমিল্লাতে বয়ানটা শুনছি যে হযরত ঈসা আলাইহিস সালামকে একটা কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। উম্মাতে আমাদের শায়েখ আব্বা হুজুরে বয়ানটা করছেন, হাদিস শরীফেও আছে, কোরআনের তাফসীরের মধ্যে আছে। তো উনি একটা বিশাল লম্বা কবর, বিশাল লম্বা, ওই কবরের পাশে নিয়ে ইহুদিরা বলল যে আপনি যে আল্লাহ পাকের নবী এবং রাসূল, আপনি যদি এই কবরের মুর্দারটাকে, আপনি তো অনেক মুর্দারি জিন্দা করছেন, যদি এই কবরের মুর্দারটাকে জিন্দা করতে পারেন, কবরটা অনেক প্রাচীন কবর, পুরান কবর, তাইলে আমরা আপনাকে নবী রাসূল হিসেবে বিশ্বাস করি। তখন উনি কবরের কাছে যা বললেন যে কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সাথে সাথে কবরের মায়ের উঠে দাঁড়ায় গেছে। আর মায়ের যে দাঁড়াইছে চেহারা কিন্তু দেখতেছে না, দেখতেছে হাঁটুর নিচ পর্যন্ত। এই হাঁটুর নিচ পর্যন্ত পা হাঁটু গুলা ওনার থরথর করে কাঁপতেছে। তখন ঈসা আলাইহিস সালাম উপর দিকে তাকাইয়া, অনেক লম্বা মানুষ, তো বললো যে আপনি কে? বলে যে আমি তো আল্লাহ পাকের নবী, হযরত নূহের ছেলে, হযরত শাম, আমিও নবী। একজন নবীর ডাকে একজন মৃত নবী দাঁড়ায় গেছে। তো বলছে আপনি নবী, আপনি কাঁপতেছেন কেন?
বলে আমি অন্য কোনো কারণে কাঁপতেছি না, আমি কাঁপতেছি হলো এই কারণে যে আপনি যে আমাকে জীবিত করলেন আল্লাহর হুকুমে, আমার তো আবার মৃত্যু হবে, কিন্তু প্রথমবার মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছে এই কষ্টটা যদি আবার হয় এই টেনশনে আমি কাঁপতেছি, এই চিন্তা আমি কাঁপতেছি। অথচ উনি কিন্তু একজন নবী। তখন বললো যে আপনি আমার কাছে মানে এই মুহূর্তে কি চান? বললো যে আমি চাই আপনি যেহেতু আল্লাহ নবী, আল্লাহ রসুল, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন এই দ্বিতীয়বারের, প্রথমবারের মৃত্যুর কষ্টটা যেন দ্বিতীয়বার আমার না হয়। তো হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন। এখন পিছন দিকে তাকায় দেখেন ইহুদিরা একজনও নাই। কারণ হযরত সাম আলাইহিস সালাম উনি এত লম্বা মানুষ ছিলেন, উনি নীল দরিয়ার ভিতরে মাছ ধইরা সূর্যের তাপ দিয়া উনি মাছ গরম করে খাইতেন। নীল দরিয়ার ভিতরে ওনার হাঁটু পানি হইতো, হাঁটু পানির নিচে হইতো। এখন এত বড় একটা মানুষ যখন বড় খাড়ায় উঠছে, ইহুদিরা পিছন থেকে এমন দৌড় দিচ্ছে যাদের কাছে দেখাই যায়। তার মানে আপনি যখন জিকিরের আওয়াজ দিবেন তখন আপনাকে যারা পিছনে কথা বলবে তাদেরকে কিন্তু আর খুঁজে পাবেন না। হকের সামনে কখনো বাতিল দাঁড়াইতে পারে না। এই ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ চিকিৎসা বিদ্যা দিয়ে ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এবং ওই সময়কে চ্যালেঞ্জ করে উনি প্রমাণ করে দিয়েছেন যে আমি আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন। ওনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান তখন এই দুনিয়ার মধ্যে ছিল সাহিত্যের চর্চা, আরবি সাহিত্যের উপরে তখন সেমিনার হইত, গোত্রে গোত্রে সাহিত্য চর্চা করত, শহরে শহরে সাহিত্য চর্চা করত। যারা যত বেশি সাহিত্যিক ছিল, পণ্ডিত ছিল, তারা তত বেশি সম্ভ্রান্ত ছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাব দিয়া পাঠাইছেন, এই কিতাব হইল সকল সাহিত্যের সাহিত্য। এই কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে যদি তোমরা চাও, তোমরা মনে করো যে এটা কোন মানুষের বাণী, এটা কোন কবির সাহিত্যিকের রচিত কথা, তাইলে ফাতু বিমিসলিহি, তাইলে এর মতো একটা কোরআন শরীফ তোমরা নিজেরা আবিষ্কার করো। যদি না পারো তাহলে একটা সূরা বানাও, যদি না পারো একটা আয়াত বানাও। এই আয়াতের চ্যালেঞ্জ দিয়া আমাদের যে মক্কা হেরেম, এই হেরেমটা দুনিয়া সৃষ্টি শুরু থেকেই এটা পবিত্র তীর্থস্থান। হেরেমের পাশে ছোট্ট সূরা কাউসার লিখে দিয়েছিলেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কয়টা আয়াত? তিনটা। তো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এক লাইনে লেখছেন, আর নিচের লাইনে শেষ আয়াতে কারিমা লেখছেন। এরপরে নিচের লাইনের আরেকটা জায়গা খালি রাখছেন, রাইখা এটাকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে যদি কোন সাহিত্যিক পারো তাইলে দ্বিতীয় লাইনের শেষের মিসরাটা পুরো করো। তখন তার সবচেয়ে বড় সাহিত্যিক ছিল ইমরুল কায়েস। এরকম আরো অনেক বড় বড় সাহিত্যিকরা তখন ছিল। মুতানাব্বি একজন সাহিত্যিক ছিল, ইমরুল কায়েস একজন সাহিত্যিক ছিল। এরকম বড় বড় সাহিত্যিকরা মিল্লা একটা মিটিং করছে। মিটিং করে তারা দেখছে যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই মানের এই পরের মিসরাটা তারা মিলাইতে পারে না। তারপরে তারা চতুর্থ মিসরায় লিখে দিয়ে গেছে যে লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার, মানে এটা কোন মানুষ রচিত কথা হইতে পারে না। তার মানে পুরা কালামুল্লাহ, কুরআনে কারীম সমস্ত সাহিত্যকে সেখানে পরাজিত করেছে।
পরাস্ত করেছে এবং রাসূলের রিসালাত এবং নবুয়তের সত্যতা সাহিত্যের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। তাইলে শ্রেষ্ঠ জমানার যে চ্যালেঞ্জ নিয়ে আসে ওই চ্যালেঞ্জকে যে মোকাবেলা করতে পারে সেই আল্লাহর পক্ষ থেকে ওই জমানায় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। আমাদের বর্তমান যে সময়, এই সময়ে বিজ্ঞানের চর্চা হচ্ছে, বর্তমান সময়ে সংস্কৃতিরও চর্চা হচ্ছে, বর্তমান সময়ে চিকিৎসারও চর্চা হচ্ছে, বর্তমান সময়ে একজন মানুষকে আধ্যাত্মিক ভাবে তার কলবটাকে উজ্জীবিত করে আল্লাহর আরশ বানায় দেওয়ার যে কার্যক্রম, এই সমষ্টিগত সকল কার্যক্রম একমাত্র পরিচালনা করতে পারে মানিকগঞ্জ শাইখ। এই জন্যই তিনি সারা বিশ্বের সকল ওলিদের ভিতরে শ্রেষ্ঠ। তাইলে আমাদের শাইখ যদি বিশ্বের শ্রেষ্ঠ শাইখ হয়, তাইলে মুরিদ হিসেবেও আমরা দাবি করতে পারি যে আমরা অন্য পীরের মুরিদের মধ্যে আমরাও শ্রেষ্ঠ মুরিদ। আমরা শ্রেষ্ঠ কেন? যেহেতু আমাদের শাইখ শ্রেষ্ঠ, এই জন্য আমরা শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন শাইখের হাতে আপনাকে আমাকে বায়াত মুরিদ হওয়ার তৌফিক দান করেছেন। আমরা নিঃসন্দেহে এটা আশা করতে পারি যে কাল হাসরের মাঠে আমার মুর্শিদ কিবলার বলিষ্ঠ নেতৃত্বে রাসূলের শাফাআত প্রাপ্ত দল হবে বর্তমান সময়ে মানিকগঞ্জের মুরিদরা। এই যে সবগুজারির আমল, আপনি আজকে বহু খানকা যান, কোন পীরের পক্ষ থেকে এই নির্দেশনা নাই। সবগুজারি টেকনিক, সবগুজারি আমরা যারা এখানে সবগুজারি করি, আমাদের এই কাউরান বাজার মুজাহিদ কমিটির ইমাম সাহেব, আমাদের শ্রদ্ধেয় কামাল ভাই, উনি এই সবগুজারের হালকাটা পরিচালনা করেন। আমাদের সকল পীর ভাইরা ওনাকে সহযোগিতা করেন। এর ভিতরে উল্লেখযোগ্য পীর ভাই যারা আছেন, তার ভিতরে আমরা যে কমিটি করে দিচ্ছে, এখানে আমাদের হাজী আব্দুর রাজ্জাক ভাই এবং আবু সুফিয়ান সুমন ভাই, তারপরে আমাদের হালকার ইমাম আছে আমাদের এই কি বলে মোস্তফা ভাই, আমাদের নুরু ভাই আছেন, আবার এটার সাথে যারা আপনারা আঞ্জাম দেন, সুলতান ভাই আছে, মুদাসসির ভাই আছেন, তারপরে আরো যারা এখানে আছেন কাজ করেন, আমাদের না বলতেছি আছে যারা কাজ করেন। এর ভিতরে আমাদের অন্যতম 2-3 জন মুরব্বী আছেন, হাজী হান্নান ভাই আছেন, আমাদের নুরুজ্জামান ভাই আছেন, আমাদের জিয়া ভাইও ছিলেন, এখন তিনি অসুস্থ। একটু আগে শুনলাম আমাদের গফরগাঁয়ের রতন ভাই, উনিও খুব ভালো মানুষ ছিলেন, উজ্জীবিত ছিলেন, অনেক মহব্বত ওনার ছিল, অনেক দরদ নিয়ে উনি তরিকার কাজও যথেষ্ট তিনি করেছেন। দরবারে কম গেলেও কিন্তু দরবারের সাথে ওনার দিলটা লাগা ছিল। এই যে আপনাদের সকলের প্রচেষ্টায় হালকার যে কার্যক্রম, এখানে কারো কারো মনে আসতে পারে যে আমরা সবগুজারি করবো আপনার হুকুমে, এখানে আমরা জিকির আজকার করবো, তার ভিতরে আবার উনি করা খাতা বানাইছে, তারপরে একটার পর একটা খোলে উল্টায়, আবার টাকা পয়সা লয়, আবার বাইরের থেকে লোকজন এসে আমাদের কথাবার্তা বইলা সময় নষ্ট করে, আবার আসে না এরকম কত শয়তান ওয়াসওয়াসা দিলে কত রকমের এই দিতে পারে। শয়তান কি এক শুরুতে আসে? শয়তান এক শুরুতে আসে না। মানুষের যত চিন্তা, শয়তানের চিন্তা তার চেয়ে 70 গুণ বেশি। কারণ এর চেয়ে বেশি না হলে তো শয়তান ধোঁকা দিতে পারবে না। এই সবগুজারির যে কাজটা এখানে হয়, এটা দুইটা দিক, একটা হলো জিকির আর একটা হলো ফিকির। একটা হলো কি জিকির আর একটা হলো জিকির। যতক্ষণ জিকির হয় ততক্ষণ জিকির, আর যতক্ষণ আলোচনা হয়, অন্যান্য কাজ হয়, সেটা হলো জিকিরকে বাঁচায়া রাখার জিকির। ওই চুপ না হইলে জিকির হবে না। যেমন আপনি সারাদিন কাজ করেন 3 বেলা ভাত খাওয়ার জন্য, তাহলে 3 বেলায় খান কতটুকু সময়? 20 মিনিট করে ধরলে 1 ঘন্টা, কিন্তু কাজ কিন্তু 12 ঘন্টা।
আপনাদের উদ্দেশ্য হলো খাওয়া, তো 12 ঘন্টা আপনি খাইবেন, তা তো খান না। 12 ঘন্টা কি করেন? কাম করেন। খান হলো 20 মিনিট করে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা খাইতে হইলে 12 ঘন্টা কাজ করতে হয়। ঠিক আছে? এরকম আপনি জিকিরটাকে যদি বাঁচায় রাখতে চান, 1 ঘন্টা জিকির করার জন্য আপনাকে সারা রাত জিকির করা লাগবে। আপনি দেখেন কারণ বাজারের একটা কামারপট্টি আছে না, এই কামারপট্টি তারা দাও কুড়াল খন্তি সেনা শাবল ইত্যাদি তারা বানায়। এই দাওটা বানায়া যদি যত্ন কইরা কার্বন কাগজ দিয়া ঘরে নিয়ে রাইখা দেয়, 1 মাস পরে বাহির করলে যেমন রাখছিল তেমন আর পাওয়া যাবে না, এবং সেটা কাজের উপযুক্ত থাকবে না। তাহলে কি করতে হবে? এটাকে কাজ করতে হবে। কাজ করতে থাকলেও দাগ থাকে না, একটা সময় যে কাজের কারণেও দাগ ফুরে যায়। আপনি দেখবেন যারা কষায় কাজ করে প্রথম 15 রড দিয়ে বসা দেয়, তার মানে কাজই তো করতেছে, আবার বসা লাগবে কেন? ওই যেটার মাথায় একটু চর্বি যন্ত্রীরা সরাইতে হবে। তো কিছুক্ষণ জিকির আজকার করার পরে দেখা যায় যে একটু চর্বি জমে যায়, তখন আবার উনি এটারে একটু বিভিন্ন ভাবে র্যাপ দিয়া বসা দিয়া এটাকে জিকিরের মধ্যে আইনা আবার এটাকে চালু করে। তাহলে বোঝা গেল দরবারে মুরিদ হইয়া বাড়িতে বসে থাকলে কিন্তু মুরিদ থাকবে না, সে জাকির হবে না, চলন বলন থাকতে হবে। আপা বলছেন যে চলন্ত পানিতে কখনো শ্যাওলা জমে না, শ্যাওলা যদি জমে যায় ওই পানি আর আহারের উপযুক্ত থাকে না। এই জন্য মুরিদকে চলমান রাখতে হবে আখিরাতের পথে, মুরিদকে চলমান রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর পথে, মুরিদকে চলমান রাখতে হবে ইসলামের পথে, মুরিদকে চলমান রাখতে হবে তরিকার পথে, মুরিদকে চলমান রাখতে হবে তার শাইখের পথে। গন্তব্য যদি শাইখ হয় কখনো আপনাকে ফেলে থাকা উচিত হবে না। থামলেন তো পিছনে পড়ে গেলেন, থামলেন তো পিছনে পড়ে গেলেন। একটা কথা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে মানুষটাকে কিন্তু আল্লাহ নিজেই যখন তাকে দুনিয়াতে পাঠান, এই সিস্টেমটা কার? আল্লাহ। কিন্তু কবরে যাওয়ার সিস্টেমও আল্লাহই দিয়েছেন, কিন্তু মানুষের কান্দে উঠে। তার কান্দে উঠে? মানুষের কান্দে উঠে। কিন্তু দুনিয়াতে আসার সময় কিরকম থাকতে মাইতে কিছু লাগে, আল্লাহ এটাকে মায়ের গর্ভে রাইখা লালন পালন করে 10 মাস 10 দিন পরে কুদরতি ভাবে তাকে দুনিয়াতে পাঠিয়ে দেয়। এই আল্লাহ চাইলে কি কুদরতি ভাবে তাকে নিয়ে যেতে পারতো না? পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে এই জন্য দিয়েছেন যে বান্দা তোমার সামনে আমি একটা নমুনা রাখছি, তুমি বাদশাহী করো, রাজত্ব করো, তুমি যত বড় ধনী হও, যত বড় শক্তিশালী মানুষ হও, তোমাকে মনে রাখতে হবে যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় তুমি একা যেতে পারবে না, কারো না কারো কান্দে সাওয়ার হয়েই তোমাকে কবরে যেতে হবে। সুতরাং তোমার বাহাদুরি বাহাদুরি নয়, আমার বাহাদুরি হলো বাহাদুরি। বাহাদুরি কার? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই যে বাহাদুরিটা আল্লাহ আপনাকে জমিনের উপরে দিলেন, আল্লাহ বলেন যে বান্দা আরেকজনের কাঁধে চড়ার আগে তুমি তোমার মাওলাকে সন্তুষ্ট করো। মাওলা যদি সন্তুষ্ট হয় তাইলে তোমার পরেরটা ক্লিয়ার আছে। আর এই মাওলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মাওলা দুনিয়াতে আরো মাওলা পাঠাইছে। আরো মাওলা কি পাঠাইছে? মাওলা শব্দের 70টার উপরে অর্থ আছে। মাওলা শব্দের কি 70টার উপরে অর্থ আছে। মাওলা মানে বন্ধু হয়, মাওলা মানে মালিক হয়, মাওলা মানে যেমন আমরা যারা এখানে আছি আমরা মনে করি যে আল্লাহ আমাদের মালিক না, কিন্তু আমাদের হান্নান ভাইয়ের দোকানে 6 জন কর্মচারী চাকরি করে, তাকে মালিক কেরা? হান্নান ভাই। তাহলে শিরিক হয়ে গেল না? এটা শিরিক হবে না, কারণ উনি মালিকে হাকিকি না, উনি মালিকে মাজাজি। উনি কি মালিকে মাজাজি? মালিকে হাকিকি কে? আল্লাহ। এখন আমরা আমাদের ঈমান আমল, আমাদের সুন্নাত, আমাদের তরিকত, আমাদের মালিক কে? আমাদের শাইখ। এটা শিরিক না, উনি মালিকে মাজাজি, মালিকে হাকিকি হলো আল্লাহ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যারা এখানে আজকে কতজন ছিলাম বলেন? আমি যখন আসছি তখন তো এখন যা আছে তার 3 ডবল ছিল না? 3 ডবল ছিল। এখন আমরা কমতে 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 কোটি কয়েকের মধ্যে আসছি।
এই যে আমরা এতক্ষণ বসে রইলাম, এটাকে আপনি কি হিসাবে দেখেন? এখানে আপনার কোনো বাহাদুরি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্টের জন্য আপনাকে বসায় রাখেন। আল্লাহ যার উপরে যতটুকু সন্তুষ্ট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুকু সময় আল্লাহ পাকের জন্য দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যার উপরে যতটুকু সন্তুষ্ট থাকেন, তার ততটুকু সম্পদ আল্লাহ রাস্তায় দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে যতটুকু সন্তুষ্ট থাকেন, অতটুকু পর্যন্ত তাকে সুস্থ হায়াত দান করেন। তাইলে আমাদের এই সকল কিছুর মালিককে আল্লাহ। তাহলে আপনি আমি বসে রয়েছি, এই যে বসে থাকার অবস্থাটা, এই অবস্থাটাকে কোনোভাবে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা মনে করতে পারি অমুকে বসে রয়েছে এই কারণে, তমুকে বসে রয়েছে এই কারণে, তমুকে বসে রয়েছে এই কারণে, অমুকে বসে রয়েছে এই কারণে। আবার মনে করতে পারে ওনার তো হওয়ারই জায়গা নাই, এরা না আয়া যাইব কই, এরকম কেউ চিন্তা করতে পারে না। কত মানুষের শোয়ার জায়গা নেই বাংলাদেশে? কত? মিনিমাম 10 লাখ মানুষের শোয়ার জায়গা নেই। 10 লাখ মানুষ সবাই কি আপনার এখানে? না। এখানে আসতে প্রয়োজন এক বা দুইজন। আপনি মনে করতেছেন, তার মানে বুঝে নিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আপনার এখানে আইনা আপনার মাহফিলটাকে কবুল করে দিয়েছে। আল্লাহ সবসময়, পিতামাতা সবসময় দুর্বল সন্তানের পক্ষে মানে থাকে। আপনি দেখবেন পরিবারের ভিতরে একটা ছেলে ধনী আর একটা ছেলে গরিব, আয় কয় কি আমি তুল্য বেতন, আমি ঢাকা যেতাম, আমার ঢাকা ভালো লাগে না। ঠিক আছে, ঢাকা ভালো লাগে না বিষয় এটা না, ওই যে আরেক ভাই বাড়িতে থাকে। এখন মায়ের যদি এখানে চলে আসে, তাহলে তো আর ছোট ভাইয়ের দিকে কেউ খেয়াল করবে না। ওই মা খাইয়া না খাইয়া ওই দুর্বল ভাইটার সাথে করে থাকে, সবল ভাইটার মানে যাতে তার প্রতি দয়া হয়, দয়া করে, এই দয়াটা পাওয়ার জন্য। এই এরপরে দেখবেন একটা 2টা সন্তান বা 3টা সন্তান আপনার, একটা সন্তান অসুস্থ আর 2টা সন্তান সুস্থ। তো সুস্থ সন্তানরা আয়সা ডাক দিতেছে মা মা মা, পরে 2বার ডাক দিল, এতবার টাকা লাগে না, কি লেগে ডাক? মা ভাত দাও, বোঝা লাগছে, লইয়া খাই বল। হাড়িতে কি আছে? ভাত আছে, লইয়া খা, অথবা রুটি আছে, নিয়ে খা। আর সুস্থ সন্তান যখন ডাক দেয়, একটা ডাক দেওয়ার সাথে সাথে মাটা দৌড়ে যায় যে আমার এই সন্তানের কি না জানি অসুবিধা থাকে, কারণ সে কি অসুস্থ। তারে কথা বলে না যে একটু ডাকস কেন, তারে বলে না যে তুই লইয়া খা, জিজ্ঞেস করে বাবা কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগে কি, ক্ষুধা লাগছে কি, মানে মাটা কি হয়ে যায়, বেচিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনও বিচরণ করেন দুর্বল বান্দাদের ভিতর দিয়া। দুর্বল মানে সে দুনিয়ার লাইনে দুর্বল হইতে পারে, কিন্তু আখিরাতের লাইনে তার মকাম অনেক উপরে আল্লাহ পাক নিয়ে গেছে। যুগে যুগে আমরা যাদেরকে বলি গাউস কুতুব হিসেবে আমরা যাদেরকে চিনি, তারা প্রায় সকলেই জীর্ণ শীর্ণ, সকলেই জীর্ণ শীর্ণ। তো এই যে জীর্ণ শীর্ণ মানুষগুলা, এদেরকে দেখেও কিন্তু, এদের উপস্থিতিতেও কিন্তু আমাদের অন্যদের একটা বেশি ই করার চিন্তা করা যাবে না। আমার এই কথাটা বলার অর্থ হইল, আমাদের শায়েখ মুর্শিদ বাংলা ভাষায় সকলে যেন বুঝে, এই অর্থে বলছেন যে নিচু জমিতে পানি জমে, উঁচু জমিতে পানি জমে না। আল্লাহ রাসূল বলছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে নিজেকে ছোট করে, খাটো করে, নিচু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকামকে কি করে দেয়, বুলন্দ করে দেয়। তো মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ মুর্শিদ বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি যদি চিকিৎসার কথা বলেন, তার চেয়ে বড় চিকিৎসক জমিনের উপর আরেকজন নেই। যদি সংস্কৃতির কথা বলেন, তার চেয়ে বড় সংস্কৃতি বুঝে আরেকজন দ্বিতীয় মাটির উপরে নাই, আসমানের নিচে নাই। যদি আধ্যাত্মিকতার কথা বলেন, তাহলে তার সাথে পৃথিবীর কারো জুড়ি হতে পারে না। এলমি ইস্তেদাদ, সাধারণ জ্ঞান, যোগ্যতা, আদব, আখলাক, এমন কোন মানবিক দিক নাই যেটা ওনার ভিতরে পরিপূর্ণ নাই। এবং সারা বিশ্বের সকলের মধ্য থেকে একজন মানুষই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের আত্মশুদ্ধির জন্য, মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলাহে নফসের জন্য একটা বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন। তিনি হইল আপনার আমার শায়েখ। আমি আপনি হইতে পারি নগণ্য, কিন্তু যাকে আমরা ভালোবাসি,
যাকে আমরা পীর মানি, যিনি আল্লাহ পাকের কাছে সবচেয়ে অনন্য। আমরা নগণ্য, আমরা ক্ষুদ্র, এটা ঠিক আছে আমাদের জায়গা থেকে, কিন্তু এই যে আল্লাহ পাকের অনন্য ব্যক্তিত্ব, আল্লাহর কুতুবের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। আমি অনেক আগে অনেক মাহফিলে বলছি যে মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদ তারাই হতে পারে যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগে সিদ্ধান্ত নেন যাকে অমুকে জান্নাত দিব, তারপরে তাকে মানিকগঞ্জ শাইখের কাছে নিয়ে আসে। মানিকগঞ্জের শাইখের কাছে ওই ব্যক্তি আসতে পারে যে আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হন, যে যাকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন, তাকে আল্লাহ রব্বুল আলামিন মানিকগঞ্জ শাইখের কাছে পৌঁছে দেন। এজন্য আমার শাইখ অত্যন্ত দৃঢ়তার সাথে বলছেন যে 5 কোটি মানুষ পটল বিলে ইনশাআল্লাহ বসে যাবে। কে কে বিশ্বাস করি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার শাইখের পবিত্র জবানের কথা বিফা যেতে পারে না। এবং আমি আপনার সামনে বলছি যে মুরিদ কিন্তু 5 কোটি হয়েই আছে। 5 কোটি কারা কারা বিশ্ব ইজতেমায় আসবে তাদের তালিকাও কিন্তু জমা হয়ে গেছে, লিস্টে কিন্তু জমা হয়ে গেছে। আল্লাহ কুতুব লিস্টে না দেখা বলেন নাই। আমরা সবাই এটা জানি যে আমাদের শাইখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলেন, আর জিবরাইলও ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেন। আমাদের শাইখের কাছে উনি আল্লাহ পাকের ওলি, এখন তার জিবরাইল আসবে না, ওহীর দরজা বন্ধ, কিন্তু কাশফ এবং ইলহামের দরজা কিন্তু খোলা। ওই কাশফ এবং ইলহামের থেকেই আমার শাইখ 5 কোটি মানুষের তালিকা দেখেই বলছেন যে পটল বিলের ইজতেমায় 5 কোটি মানুষ বসে যাবে। এখন আমাদের যারা অন্তর রুহানি সন্তান হিসেবে আমরা কিছু তো এখনো আসে নাই, আসবে। আমরা যারা আত্মপ্রকাশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমাদেরকে আগে আর আল্লাহ কুতুবের কাছে নিয়ে গেছেন, আমাদের দায়িত্ব হলো এই 5 কোটি মানুষের কানে মানিকগঞ্জ দরবার শরীফের আওয়াজটা পৌঁছায় দাও, এই 5 কোটি মানুষের কাছে দাওয়াতটা পৌঁছায় দেওয়া, এই 5 কোটি মানুষের জন্য এখানে আসার বসার পরিবেশ সৃষ্টি করার বন্দোবস্ত করা। আপনারা জেনে খুশি হবেন যে এই বছর আমি তো কাজ করছি আপনার বিশেষ করে উত্তরবঙ্গে আমারে আব্বা 13-14 দিনের একটা সফরে পাঠাইছিলেন। ওই যে আমাদের খলিল ভাই একটা প্রোগ্রামে ছিল, এটা তো বগুড়ায়। ওই প্রোগ্রামে একটা প্রোগ্রামে প্রায় 600-র উপরে আলেম বায়াত গ্রহণ। খলিল ভাই সাক্ষী আছে, 600 এক প্রোগ্রামে। এখানে সব শ্রেণীর আলেম ছিল, কি ভাই, আলিয়া, কওমি, সালাফি, তারপরে অন্য যারা আছে সবাই ছিল। আমি 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো আলোচনা করছি। হুজুররা যে এত সময় পর্যন্ত বয়ান শুনবে তার বিশ্বাস করি, কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত একটা লোক যায় নাই। আবার নিচে বৈশা লাইভ দেখছে, লাইভ দেখার পর বলছে হুজুর লড়ে সরে, হুজুররা তখন বসে থাকার কথা। হ্যাঁ, আবার দয়া এই 600-650 আলেম বয়ান গ্রহণ করছে ওখানে। এরপরে তারা 6টা বাস নিয়ে আইসা আবার টাঙ্গাইলে আপনার সাথে দেখা হবে। এই সফর থেকে বগুড়ার থেকে গেছিলাম এই লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, আপনার এই কি বলে দিনাজপুর, নীলফামারী, এই অঞ্চলটাতে ব্যাপক আলেম ওলামাদের মধ্যে কাজ হয়েছে, সারা দেশে হয়েছে। এই বছর মিনিমাম আমি আশা করতেছি, আমি একটা ধারণা দিচ্ছিলাম আব্বারে যে 5000 আলেম হবে, আব্বা বলছে 3000। তো হইতে পারে, কারণ আমাদের থেকে তো ওনার ইয়ে বেশি। আব্বা বলছে 5000-ই হবে, কিন্তু আসা যাওয়ার মধ্যে থাকবো, তো মাঠে থাকবে 3000-এর মতো। তাহলে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা নতুন দিক এবার আমাদের বিশ্ব ইজতেমার জন্য। এবং আব্বাও বলছেন যে 3000 আলেম ওলামাদের জন্য আলাদা থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করব।
দরবারের পক্ষ থেকে তাদের থাকা, তাদের খাওয়া, তারপরে তাদের মেহমানদারি সহ সব ব্যবস্থা করা হবে। এই মেহমানদারির জায়গা আজকে হাফেজ মিজান ভাইয়ের মাধ্যমে আমার আসার যে উদ্দেশ্য এবং হাফেজ মিজান ভাইয়ের মাধ্যমে যে প্রস্তাবটা আব্বার পক্ষ থেকে আসছে যে মেহমানদারিটা আমি করব, কিন্তু কাওরান বাজার ওয়ালাদের কাছ থেকে শুধু আলেম ওলামাদের দস্তরখানটা ব্যবস্থা করে দিও। কি মানে এই যে 3000 আলেম ওলামা খাবে, 5000 আলেম ওলামা আসা দেওয়া করবে, এই দস্তরখানটা হইল খালি দস্তরখান, মানে খাবার না, হুকুম হলো শুধু দস্তরখানটার ব্যবস্থা করার জন্য। তো